আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো আজকে একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটা হচ্ছে একটু হাস্যকর টাইপের এবং ফানি। আমি কখনো এরকম গল্প বলি নাই, তবে আজকেই মনে হয় প্রথম। তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ঘটনাটা হচ্ছে এরকম, স্বামী এবং স্ত্রীকে কেন্দ্র করে। তো স্বামী এবং স্ত্রী একটা শহরে তারা বসবাস করত। তো তারা খুবই গরিব ছিল। তারা দিন আনতো দিন খাইতো। তো তখন তো একদিন তো তাদের বাসায় মেহমান আসার কথা। তো তারা এত গরিব ছিল যে তারা মেহমানদের কি খাওয়াবে, সেজন্য সে তার বউর সাথে একটা আলোচনা করে, প্ল্যান করে যে কিভাবে কি করা যায়। তো সে একটা বুদ্ধি করে। বুদ্ধিটা হচ্ছে, সে তার বউকে বলতেছে যে শোনো, যখন তুমি থাকবা পাকের ঘরে, তখন আমি তোমাকে বলবো এই খাবার নিয়ে আসো। তারপর তুমি বলবা যে হ্যাঁ আসতেছি। তারপরে একটা বাটি অথবা একটা প্লেট ফালায় দিবা। তো তখন আমি তোমাকে জিজ্ঞেস করবো যে এই কি পড়লো। তখন তুমি বলবা আরে রোস্টের বাটিটা পড়ে গেছে গা। তারপরে আমি মেহমানকে বলবো যে রোস্টের বাটিটা পড়ে গেছে, আচ্ছা আচ্ছা তাহলে রাখো। তারপরে কিছুক্ষণ পর আরেকটা বাটি ফালাবা। তারপরে আমি আবার জিজ্ঞেস করব যে এই কিসের বাটি পড়লো। তখন তুমি বলবা যে গোস্তের বাটি পড়ে গেছে। তা কিছুক্ষণ পর আরেকটা বাটি ফেলবা। তখন বলবা যে পোলাওয়ের বাটিটা পড়ে গেছে গা। তো এখন আপাতত শুধু ডালটা রান্না করো, ডাইল রান্না করো, তাদেরকে ভুং ভাং বুঝে আমরা ডাইল দিয়ে খাওয়াই দেবো, সমস্যা নেই। তো তখন যেই কথা সেই কাজ, মেহমান আসে। মেহমান আসার পর সবাই কি করছে, সবাই বসে আছে, কথাবার্তা বলতেছে। তো তখন ছেলেটা মেয়েটারে বলতেছে এই খাবার নিয়ে আসো, মেহমান তো বসে আছে। তো মহিলাটা বলতেছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসতেছে। তো কিছুক্ষণ পর একটা বাটি পড়লো। এখন বাটি পড়ছে, হ্যাঁ গাইস এটা একটু হাস্যকর। বাটি পড়ছে, এখন জামাই বলতেছে কি যে কিসের বাটি পড়লো। তখন বউ বলতেছে কি যে আরে আর বইলো না, ডাইলের বাটিটাই পড়ে গেছে। মানে ডাইলের বাটি পড়ে গেছে, বুঝছেন গাইজ? আমি জানি আপনারা হাসতেছেন। ডাইলের বাটি পড়ে গেছে, তাহলে এখন আর কি খাওয়াই তখন? ডাইলের বাটি যদি পড়ে যায় আর মেহমানদের তারা কি খাওয়ায়? তো এটাই ছিল আমার ঘটনা। আমি জানি বেশি একটা বড় না ঘটনাটা।